আগে সাগরেদকে খাওয়াতে হয়, কথা ঠিক না? তারপর নেতায় খাইতে হয়। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি, কথা বুঝাতে পারি না। আগে আমরা খাই, তারপর সাগরেদকে খাওয়াই। এর নেতৃত্বের খেলাফ, এ নেতা হতে পারবে না। নেতার মূল দায়িত্ব লাগে তার ড্রাইভার খাইছে কিনা, তার অধীনস্থ গোলাম খাইছে কিনা, তার যার অধীনস্থ দারোয়ান আছে তারা খাইছে কিনা, এটা খবর নেই। এটা একজন নেতার খুবই দায়িত্ব। অথচ দেখবেন আমাদের নেতাদের অবস্থাটা কি, তুই মরে মর, তুই না খাইয়া থাক, আমি সামনে খাইলে খাইলাম, বাস। এটা নেতার গুণ না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব কিভাবে দিতে হয় সে শিক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালাম আগে কাকে খাওয়াইছেন? তার সাগরেদকে খাওয়াইছেন, এরপর নিজে পান করছেন। এখানে আর একটা জিনিস বিষয়, সবাইকে নিয়ে খাইছেন। আর বর্তমান ব্রিটিশ ল হলো এই যে অফিসার থাকবে, তার কাছেও কেউ বসতে পারে। মনে হয় যেন বিশাল এক ডাকাত, যেন কেউ কাছে যাইতে ভয় পায়। অথচ নবী আলাইহিসসালাতু চরিত্র কি ছিল? বাহির থেকে কেউ যখন আসতো, কেউ বুঝতেই পারতো না কে নবী আর কে সাগরেদ, কে নবী কে সাহাবি। এরকমই তো হওয়া উচিত ভাই, এরকমই হওয়া উচিত, হ্যাঁ? অথচ আমরা যদি একটু নেতৃত্ব পাই, তখন নিজেকে মানুষ মনে করি না, জানোয়ার মনে করি। মানুষ আমাকে ভয় পায়। তোমাকে ভয় পায় কেন? পাগলা কুকুরকে মানুষ ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন? মানুষ সাপকে ভয় খায়, তোমাকে ভয় পাবে কেন? মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়, তোমাকে ভয় পাবে। হ্যাঁ, তোমাকে ভয় পাবে যেরকম সন্তান বাবাকে শ্রদ্ধার ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। কি কথা ঠিক না? যেরকম সন্তান মাকে ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। যেরকম ছাত্র উস্তাদকে ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। কিন্তু উকরিমার রসুল মাখাফাতা শাররিহি ইজাতুখিজাল ফায়ু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুল গায়রিদ্দিন ওয়া আতার রাসূল ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া যাহারাতুল আসওয়াত ওয়া ফিল মাসাজিদ ওয়া সাদা কবিলাত ফাসিকুম ওয়া কানা যাইবুল কওমি আরজুলাহুম ওয়া উকরিমার রসুল মাখাফাতা শাররিহি وظهرت أصوات المساء وظهرت القائنة بمعازف وشهور الخمر والآن آخر هذه الأمة أولها فليرتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقصفا وآيات تتابع نظام قطع سلك فتدابع। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, আজকে মানুষকে কেন ভয় করি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আসছে, ইজাতুখিজাল ফায়ু দুআলান, যখন মানুষ মালে ফায়কে এটা লুটের মাল মনে করবে, অথচ এটার মধ্যে শরিয়াতের বন্টনের হক আছে, নিয়ম আছে, সেটা মানবে না। কথাটা বুঝাতে পারি নাই? যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, যখন মানুষ জাকাতকে আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতের মালকে গনিমতের মাল করবে, আমানত খেয়ানত করবে, আমানতকে মানুষ রক্ষা করবে না। আজকে সরকারি দলের লোক আমানতকে রক্ষা করে না। আমাদের শুকরিয়ার বিষয়, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লাহ পাকের শুকর, তিনি যে হজ করার জন্য যে দায়িত্ব পেয়েছিলেন, এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে প্রথম নজির, যেই টাকা তার কাছে দেওয়া হয়েছিল, যেই পরিমাণ টাকা উদ্ধৃত হয়েছে, সে সমস্ত হাজিদের মধ্যে বন্টন করে দিয়েছে। এর নাম আমানত রক্ষা করা। আজকে সরকারি মাল আমানত আমাদের কাছে, কিন্তু আমরা এটাকে নিজের মাল মনে করি। সরকার কা মাল দরিয়া মে ঢাল। অথচ আব্বাজার রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন, কোনো ব্যক্তির মাল যদি আত্মসাৎ করো, কোনো ব্যক্তির মাল যদি আত্মসাৎ করো, তাহলে ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া সহজ, সম্ভব। কিন্তু সরকারি মাল, যে যারা সরকারি লোক আছেন, জান্নাতে ভালো মতো যাইয়েন। জান্নাত মনে হয় আমার বাপদাদার জান্নাত, আমি অনেককে এইভাবে দেখি, মনে হয় জান্নাত আমার বাপদাদার জান্নাত। খালি মৌলবীরা, এই মৌলবীরা জান্নাতকে নিজের বাপদাদার তাল্লুক মনে করছে। অথচ নবী আলাইহিস সালাম ফরমান, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকা মিনাদ দাজ্জাল। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? ক্বালা উলামাউস সু। আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকা মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ উলামাউস সু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি একদল মানুষের ব্যাপারে দাজ্জালের চেয়ে মারাত্মক ভয় করি, দাজ্জালের চেয়ে খতরনাক, দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন, ইয়া নবী তারা কারা? বল উলামাউস সু, এই বদকার আলেম, এই দুনিয়াদার আলেম,
দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীকে দেখেন, একদল মানুষের জিব্রা এবং হোঁট বড় হয়ে যাইতেছে, আগুনের কাঁচি দিয়ে কাটা হইতেছে। নবী আলাইহিস প্রশ্ন করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? বলে, এই ব্যক্তি দুনিয়াতে নিজের নসিহত করতো, নিজে আমল করতো না। আমি দেখছি সেই অবস্থাকে আমার মধ্যে সেই হালাত, সেই একই অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এর জন্য খুবই ভয়ের ব্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে কিয়ামতের ময়দানে অনেক জান্নাতীরা জাহান্নামী আলেম থেকে বলবে, ভাই তোমার নসিহতে আমি নামাজ পড়তাম, তোমার নসিহতে আমি রোজা রাখছি, তোমার নসিহতে আমি দাড়ি রাখছি, তোমার নসিহতে আমি জান্নাতে চলে আসছি, তুমি জাহান্নামে। বলে, আমি তোমাদেরকে বলতাম, নিজে আমল করতাম না। এই মিসদাকের মধ্যে আমি আসি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এর জন্য খুব মারাত্মক অবস্থা। যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, আজকে যার কাছে যদি দেওয়া হয় সব খেয়ে ফেলে। তরিকার টাকা দেয়, সংগঠনের টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়, মনে হয় নিজের টাকা। অথচ দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আখলাক নেই, চরিত্র নেই। চরমনায় মুজাহিদ এটা হতে পারবে না। চরমনায় মুজাহিদের মধ্যে আমানতদারি থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত, ওয়াদা করলে ভঙ্গ করে, খেলাফ করে। এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, ওয়া ইন সাবা আও সাল্লা ওয়া ইন সাল্লা আও সামা। যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, যদিও নামাজ পড়ে, খুব ভালো মতো শুনবে চরমনায় মুজাহিদরা। অনেকে এমপি হওয়ার জন্য দাঁড়াইছেন। আপনারা প্রতিনিধি হবেন, সরকারি প্রতিনিধি। আপনি জানেন ক্ষমতা হলো আগুনের পোশাক। ক্ষমতা হলো কি? জোরে বলেন। ক্ষমতা হলো আগুনের পোশাক। এইটা কোনো মজার বিষয় না, এটা আনন্দের বিষয় না, এটা ফুর্তির বিষয় না, এটা আগুনের পোশাক। যেরকম আগুনের পোশাক যদি কাউকে পরানো হয়, সতর্ক থাকতে হয়। যদি একটু অসতর্ক হয়, জ্বালায় সরকার করিয়া দেয়। ঠিক ক্ষমতা হলো আগুনের পোশাক। আর আজকে আমরা ক্ষমতাকে গনিমত মনে করছি, গলার মালা মনে করছি। আসলে আল্লাহর ভয় না থাকার কারণে সব কিছু আমাদের মধ্যে চড়ছে। এগুলি সব আসলে আল্লাহর ভয় নেই। ক্ষমতার জন্য পাগল হয়ে যাই, কে ক্ষমতায় যাব। আজকে চরমনায় মুজাহিদের মধ্যে দেখা যায় এই লোভ চলে আসছে। এই লোভ আমি অনেকের মধ্যে দেখতে আসছি, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু অসুস্থ, তার কাছে গেছেন যে আপনার ছেলেকে আপনি খলিফা নিযুক্ত করেন। বলে, যেই বোঝা, যেই ভারী আমি বহন করতাম, আমি সেটা আমার ছেলের কাঁধে দেব, এটা আমি পারবো না। ক্ষমতাকে বোঝা মনে করতেন, ওজন মনে করতেন, আর আমরা ক্ষমতাকে ফুর্তি মনে করি। বুঝবা কয়েকদিন পর ক্ষমতা কেমন ফুর্তি। ক্ষমতাকে ফুর্তি মনে করে, আনন্দের বিষয় মনে করি, নিয়ামত মনে করি ক্ষমতাটাকে। হ্যাঁ, ক্ষমতা নিয়ামত, কিন্তু যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে, যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে, সেটা নিয়ামত না, বরং ধ্বংসের কারণ। আজকে সিগারেটি হওয়ার জন্য পাগল হয়ে যায়, সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এমনকি দেখা যায় বাতিল পন্থীদের সংগঠনের মতো আমাদের সংগঠনের মধ্যেও কমিটি গঠন নিয়ে লাগছে গ্যাঞ্জাম। তার মানে ওর মধ্যে শয়তান ঢুকছে, ও তরিকা বোঝে নাই, ও চরমানের তরিকার মধ্যে নাই, ওর মধ্যে শয়তান ঢুকছে। এত সহজ মাওলাকে পাওয়া, মাওলাকে পাওয়া সহজ হইলে নবীরা এত কষ্ট করছেন কেন, এত সাধনা করছেন কেন? যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করবে, যখন এলমে দিন শিখবে না, বরং দুনিয়ার এলেমের জন্য পাগল হয়ে যাবে, যখন মানুষ স্ত্রীর পাগল হবে, স্ত্রীর আনুগত্যতা করবে, কিন্তু মাকে শত্রু মনে করবে, মার কথা অমান্য করবে, যখন অন্যকে বন্ধু মনে করবে আর নিজের বাবাকে শত্রু মনে করবে, যখন মসজিদের মধ্যে সরগোল শুরু হয়ে যাবে, দুনিয়ার কথাবার্তা শুরু হয়ে যাবে, ও সাদ আল কবিলাত ফাসিকহুম, যখন কবিলার গোত্রের নিকৃষ্ট এবং গুনাহগার ব্যক্তি নেতা হবে, যখন
মানুষ মানুষকে মহাব্বত করে ভয়ে, মানুষ মানুষকে সম্মান করে ভয়ে। যে দারোগা সাহেবকে যে সালাম 2 হাত না দিয়ে দেয়, কেস ঢুকাইয়া দেবে। দারোগা সাহেবকে যে ওসি সাহেবকে শ্রদ্ধা না করি, আমাকে জেলে ঢুকাইয়া দেবে। এসপি সাহেবকে যে শ্রদ্ধা সম্মান না করি, আমার বিরাট কেস দিয়া দিবে। মন্ত্রীকে শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে, আমাকে জেলে ঢুকে দেবে। ওকুমের রজুল মাখাফাতা শাররিহি। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে তার ক্ষতির ভয়ে। এমনি না, এমনি সম্মান শ্রদ্ধা করবে না, ক্ষতি করবে। এই গুন্ডাকে আমি শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে। এই গুন্ডাকে আমি যদি দাঁড়ায় সালাম না করি, আমাকে লাথি দিবে। এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মানুষের ক্ষতির ভয়ে। যখন নর্তকীরা গান বাজনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, কায়রাত ওয়াল মাআজিফ, ঘরে ঘরে গান বাজনা। এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনা প্রত্যেক হাতের মধ্যে, একেবারে ডাইরেক্ট চলে আসছে। কি কথা ঠিক না? আল্লাহ, যখন শরাব নেশা মানুষ আম করে ফেলবে। এখন দেখেন দোকানের নিচে হাত দিলেই গড়ি পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, শরাব পাওয়া যায়, নেশা পাওয়া যায়। যখন শরাব নেশার সয়লাভ হয়ে যাবে, যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা গালি দিবে, ওরা কিছুই বুঝতো না। যেরকম সাহাবাদেরকে আমরা মনে করি এরা তো দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। দেখবেন একদল লোক এখন আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না। এরকম লোক আছে কি নাই? অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানারকে গালি দিবে। তখন তোমরা অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে। দেখেন অগ্নি বাতাস কেমন লাগছে। জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে, আমেরিকায় সব পুরিয়া সরকার করিয়া ফেলাইছে। তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস, অগ্নি বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে। আপনারা দেখছেন জেরুজালেমের মধ্যে, ইসরায়েলের মধ্যে এমনভাবে আগুন অগ্নি বাতাস পুরাইয়া সব সরকার রিহান হামরা অঝাল সালাতান। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ধাক্কা দিয়ে গেছে, ভূমিকম্প একটা নাড়া দিছে। আজকেও হয়েছে একটু না, অঝাল খাসমান। দেখেন না বর্তমান জমানায় ভূমিকম্প হইতেছে, অনেকেই মনে করেন এই কারণ ওই কারণ, কোনো কারণ টারণ নেই, আল্লাহ পাকের সব গজব। কিন্তু কেউ আল্লাহ পাকের গজবও মনে করি না। আমরা ভূমিকম্পকে আল্লাহ পাকের গজবও মনে করি না, কারণ কোনো হুঁশও নেই। অখাসমান, জমি ধসে যাবে, হঠাৎ করে জমি ধসে যাবে। অমাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, চেহারা অন্যরকমের হয়ে যাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর এক দানা পড়তে থাকে, মাঝখানে ফাঁক থাকে না, এইভাবে একের পর এক গজব আসতেই থাকবে। সেই জমানা আসতেছে। এখন মানুষ মানুষকে শ্রদ্ধা করে তার ক্ষতির ভয়ে। কি কথা ঠিক না? আমরা আমাদের শ্রদ্ধা সম্মানের জন্য করি না, ক্ষতির ভয়ে শ্রদ্ধা করি। সরকারি লোকদেরকে বুঝতে হবে, তুমি একজন খাদেম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের খাদেম ওই কওমের গোলাম হয়, খাদেম হয়। কওমের নেতা কওমের খাদেম হয়, নিজেকে খাদেম মনে করিও। একজন আব্বাজার রহমতুল্লাহ আলাই এই স্টেজ আমাদেরকে দাঁড় করছেন খাদেম, নিজেদেরকে পীর মনে করা। কিন্তু এই নফস দমন করা আরও কঠিন। আমি দেখছি যতই চিন্তা করি নফসের মধ্যে আসি, আমি জানি কি। এর জন্য খুব মারাত্মক অবস্থা। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। বুজুর্গানে দিন বলেন এটা খুব কঠিন মাসালা, এত কঠিন মাসালা যার কোনো শেষ নাই, কোনো সীমা নেই।